Hello everybody, welcome to the next lecture of multiple angle, and I think this is the last lecture. And multiple angle যে আমরা ফর্মুলা শিখেছি মেইনলি 2x আর 3x বলেছিলাম আগে, ঠিক আছে? আর দেখ আমি কয়েকটা জিনিস লিখেছি এখানে। মাল্টিপল অ্যাঙ্গেল টু নরমাল অ্যাঙ্গেল যদি কনভার্ট করতে হয়, এগুলো তোরা পড়েছিস। cos 2x তো ফর্মুলাই ছিল 2 cos square x minus 1, cos 3x হচ্ছে 4 cos cube x minus 3 cos x, sin 2x ছিল 2 sin x cos x, sin 3x হচ্ছে 3 sin x minus 4 sin cube x। এটা ছিল অলরেডি। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, যেখানে আমি আরো এক্সট্রা লিখেছি, তাহলে কি sin cos 4x দিয়েছি, cos 5x দিয়েছি, cos 6x, sin 5x, sin 4x ও করতে পারিস 2 into 2x করে। এই প্রত্যেকটা লজিকে আমি কি বলেছিলাম, তোরা নিজেরা করে নিতে পারিস। cos 4x টা কি বলেছি, যে এটাকে 2 into 2x করে নিতে, তাই তো? cos 4x যখন তুই এক্সপ্যান্ড করবি, দ্যাট ইজ 2 into 2x। তারপর এটা cos 2 থিটা ফর্মুলা 2 cos square থিটা মানে 2 cos square 2x minus 1, after that cos 2x এখানে ভ্যালু পুট করে দিবি 2 cos square x minus 1x square minus 1 এবং এক্সপ্যান্ড, ঠিক আছে? তাহলে লিখে নে, আমি বলে দিচ্ছি প্রত্যেকটা। sin cos 4x দেওয়া আছে 8 cos to the power 4x minus 8 cos square x plus 1, cos 5x equal to 16 cos to the power 5x minus 20 cos cube x plus 5 cos x, cos 6x হচ্ছে 32 cos to the power 6x minus 48 cos to the power 4x plus 18 cos square x minus 1, and cos 5x হচ্ছে 16 sin to the power 5x minus 20 sin cube x plus 5 sin x। তো এগুলো আমি বলে দিলাম, যেগুলো তোরা নিজেরাই করে নিতে পারবি, ঠিক আছে? কি করবি, এই যে এগুলো হচ্ছে 4x, এটা 2 into 2x, যেটা হচ্ছে 5x, এটা 3x plus 2x, এক্সপ্যান্ড, ওখানে গিয়ে sin 3x লাগলে sin 3x এর ফর্মুলা পুট করবি। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবি, যে যখন আমি sin 5x করব, তখন আমি যেন সব ফর্মুলাকে ইন টার্মস অফ সাইন করে নিই। মানে cos 2x যখন লিখবি, sin 5x টা যখন তুই এক্সপ্যান্ড করতে যাবি, sin 5x টা কি লিখবি, sin of 3x plus 2x তো লিখবি না প্রথমে? এটাকে এক্সপ্যান্ড করলে কি আসবে, sin 3x into cos 2x plus cos 3x into sin 2x। ক্লিয়ার? sin a cos b cos a sin b, তাই sin 3x তো sin এর টার্মে আছে, ঠিক আছে? এই cos 2x টা কি করব, তখন 2 cos square x minus 1 অ্যাপ্লাই করে লিখব 1 minus 2 sin square x। বুঝা গেল? মানে sin 5x এর ফর্মুলা হলে ইন টার্মস অফ sin x হতে হবে, আর cos 5x এর ফর্মুলা যখন অ্যাপ্লাই করব তো ইন টার্মস অফ cos x অনলি। তুই বলবি স্যার এখানে cos 3x টা তো আমি সাইন অ্যাপ্লাই করতে পারবো না, করার দরকার নেই, তুই নরমালি cos এটা কর না, 4 cos cube minus 3 cos অ্যাপ্লাই করবি, আর এখান থেকে দেখ 2 sin x cos x আসবে। তখন কি করবি, এই cos x আছে একটা, এখান থেকে cos x কমন আসবে, তাই দেখতে পাচ্ছিস? তাই cos x কমন চলে এলে cos square x, ওটা 1 minus sin square x, আর ভেতরে আসবে 4 cos square x minus 3, আর ভেতরে cos square টাকেও 1 minus sin square লিখে দেবো। বুঝা গেছে? তার মানে cos 5x এর ফর্মুলার সময় অনলি cos এর টার্মে থাকবে, আর sin 5x এর ফর্মুলার সময় অনলি sin 5x থাকবে। এই হচ্ছে মেইন থিওরি, ঠিক আছে? এবার আমি যে জিনিসটা করবো সেটা দেখ, মানে এটা বুঝেছিস তো, লিখে নিয়েছিস প্রত্যেকটা? তো আমি যে জিনিসটা বলবো এবার দেখ, এখানে আছে মাল্টিপল অ্যাঙ্গেল 2, এইদিকে আছে মাল্টিপল অ্যাঙ্গেল, है ना? ये तुम्हारा जितना भी है मल्टीपल एंगल, मतलब 2x से x, फिर 3x से देखो x, তাহলে x আছে তো, মানে এগুলো যেগুলো শিখেছি আমরা আগে, ছিল যে মাল্টিপল অ্যাঙ্গেল থেকে নরমাল অ্যাঙ্গেল। এবার যেগুলো করবো আমি, দ্যাট ইজ নরমাল অ্যাঙ্গেল থাকবে, মানে x থাকবে, সেটাকে মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করতে হবে। তো শুধু x তো থাকবে না, তার পাওয়ার থাকবে। বোঝা গেছে? আমি সামগুলো লিখি, তাহলে বুঝতে পারবি, ঠিক আছে? লিখছি দেখ, এই যে আমি এইগুলো বলছিলাম, কে কনভার্ট x ইন টার্মস অফ 2x या 4x, মানে নরমাল অ্যাঙ্গেলটাকে মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করতে হবে। কি দিয়েছি লেখা হলো, লেখ ফার্স্ট এটা লেখ, prove that 8 cos to the power 4x equal to 3 plus 4 cos 2x plus cos 4x, তারপর হচ্ছে 8 sin to the power 4x equal to 3 minus 4 sin cos 2x plus cos 4x, next 16 cos to the power 5x equal to cos 5x plus 5 cos 3x plus 10 cos x, and lastly sin square x into cos to the power 4x equal to 1 by 16 plus 1 by 32 cos 2x minus 1 by 16 sin 4x minus 1 by 32 cos 6x। এই যে প্রুফগুলো তোরা দেখছিস, ঠিক আছে? এই প্রুফগুলো মেইনলি কিন্তু আমাদের প্রুফ বেস কোশ্চেনের জন্য অ্যাপ্লিকেবল নয়, দ্যাট ইজ আমরা ইন্টিগ্রেটি কেন শিখছি, অ্যাপ্লিকেশন আছে তো। তো এই যে টার্মগুলো দেখছিস, এগুলো কি বলতো, ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই হবে, মানে ইন কেস অফ ক্যালকুলাস, ক্যালকুলাসে যখন দেখবি দেখ এই পার্টগুলো ইন্টিগ্রেশন দিয়ে দেবে,
আর এগুলো কোনো ফর্মুলা নেই, মানে সাইন এম এক্স এ তো দেখবি যারা ক্যালকুলেট করছিস, ঠিক আছে, ফিজিক্স থেকে, তাহলে দেখবি সাইন এম এক্স এর তো ইন্টিগ্রেশন ফর্মুলা স্যার লিখিয়ে দিয়েছেন, দ্যাট ইজ মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। তার মানে অ্যাঙ্গেল যত খুশি মাল্টিপল হোক কোনো প্রবলেম নেই, আমরা ইন্টিগ্রেশন করতে পারছি, ঠিক আছে। কিন্তু যদি এখানে মনে করি সাইন টু দি পাওয়ার, দেখি কোনো ফর্মুলা দেখানো নেই এখানে, এর কোনো ফর্মুলা নেই, কেমন। তো আমাদের কি কাজ করতে হবে, এই মাল্টিপল অ্যাঙ্গেল ফর্মুলাটা কি কাজে লাগবে, যখন কোনো নর্মাল অ্যাঙ্গেল থাকবে, নর্মাল অ্যাঙ্গেল মিন্স এক্স দিয়ে বলছি, আর ওগুলোকে মাল্টিপল অ্যাঙ্গেল বলছি, 2x 3x 4x, তাহলে পাওয়ার যদি ওখানে থাকে সেটাকে কনভার্ট করে আমাকে মাল্টিপল অ্যাঙ্গেল আনতে হবে, কিভাবে সেই জিনিসটা আমি এখন ডিসকাস করবো, ঠিক আছে। ওর জন্য আমার 4টা ফর্মুলা আমাদের কাজে দেবে, দ্যাট ইজ 4টা বলে 5টা 5 ফর্মুলাস। সেগুলো কি কি, এটা মাল্টিপল অ্যাঙ্গেল থেকে এটা ছিল মাল্টিপল cos 2x, সেটাকে কি লিখতাম 2 cos square x minus 1, এটা ছিল মাল্টিপল অ্যাঙ্গেল টু সিঙ্গেল, তাই মাল্টিপল অ্যাঙ্গেল আছে, এটা কনভার্ট করছি নরমাল অ্যাঙ্গেলে। এবার যদি আমি নরমাল অ্যাঙ্গেল থেকে মাল্টিপল করতে যাই তাহলে এই 4টা ফর্মুলা লাগবে, দ্যাট ইজ 2 cos square x কি ছিল 1 plus cos 2x, এই একটা ফর্মুলা। নেক্সট হচ্ছে 2 sin square x, এটা হবে 1 minus cos 2x, তারপরে কি হবে 4 sin cube x, 4 cos cube x, ঠিক আছে, 4 cos cube x ছিল cos 3 যেটা ফর্মুলাতে ছিল, তো এটা হবে 3 cos theta মানে 3 cos x plus cos 3x, আর হচ্ছে 4 sin cube x, that is 3 sin x minus sin 3x, আর লাস্ট হচ্ছে 2 sin x cos x, এটা রেয়ার ইউজ হয়, that is sin 2x। এই যে ফর্মুলাগুলো শিখলাম এইগুলি আমাদের অ্যাপ্লাই হবে কনভার্ট করতে পাওয়ার থেকে, ঠিক আছে। যেমন আমরা প্রোডাক্ট রুলে কিছু করেছিলাম, হ্যাঁ প্রোডাক্ট রুলে তো সাম করেছি, তাকেও লেখা আছে, এটা কমপ্লিট, তাহলে বলবো আমি, হ্যাঁ এগুলো কি করে ইউজ হচ্ছে না হচ্ছে এগুলো দেখাচ্ছি আমি। এর আগে তোরা কি করেছিস, ট্রান্সফরমেশন ফর্মুলা দেখি প্রোডাক্ট থেকে সামে আমরা করেছি, হ্যাঁ প্রোডাক্ট থেকে সাম, মানে কোথায় লেখা আছে sin 7x cos 5x, যদি দুটো থাকে বাইরে হাফ নিয়েছি, এটাকে 2 দিয়ে ইনটু করেছি, ঠিক কি না। আচ্ছা নেক্সট কি করেছি, এটা ফর্মুলা 2 sin a cos b, দ্যাট ইজ sin a plus b plus sin a minus b, ক্লিয়ার আছে। আবার যদি মোর দেন 2 থাকে বা 3টে থাকে বা 4টা থাকে, sin 3x sin 4x sin 2x, তো কি করতাম, প্রথমে হাফ নিয়ে যে কোনো দুটো cos 20 cos 40 সামগুলো করতাম না, এগুলো সব অ্যাপ্লিকেশনের সাম, হ্যাঁ এগুলো মানে অ্যাকচুয়ালি প্রুফ বেসে থাকে না, বেশি অ্যাপ্লিকেশন হবে, মানে ক্যালকুলাসে ইউজ হবে, দ্যাট ইজ, বুঝা গেছে। আচ্ছা তাহলে এটা যখন ইনটু করব, ফার্স্টে কি হবে, এটা টুয়াইস অফ sin a sin b, দ্যাট ইজ cos a minus b minus cos a plus b, এটা ফার্স্ট কাজ হলো, ক্লিয়ার। তারপরে কি হবে, এটা যখন ইনটু হয়ে যাবে তখন কত হবে, sin 2x এর সঙ্গে ইনটু হবে, দ্যাট ইজ sin 2x cos x minus sin 2x cos 7x, এটা এখানে আবার একটা হাফ দিতে হবে, তাহলে 1/4 দিলে 2 sin a cos b 2 sin a cos b, ওটাকে sin a plus b plus sin a minus, বোঝা গেছে ব্যাপারটা। তো এইরকম যখন আমরা অ্যাপ্লিকেশন করেছি, মানে প্রোডাক্ট থেকে আমরা কিসে নিয়ে গেছি, সামনে নিয়ে চলে গেছি, দ্যাট ইজ এখানেও তাই করবো আমরা, যখন পাওয়ার থাকবে সেটাকে আমরা কিসে নিয়ে যাবো, মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে যাব, বোঝা গেছে তো। আচ্ছা তাহলে কি করে করি, দেখ এই যে ফার্স্ট পার্টটা করছি, 8 cos to the power 4, 8 cos to the power 4, এগুলো 1 নম্বর 2 নম্বর দিয়ে লেখাতে হচ্ছে, নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4, তো 8 cos to the power 4 এগুলো ফার্স্ট করবি যেটা নোন, দ্যাট ইজ তুই cos স্কয়ারে জানিস 2 cos স্কয়ার আর 2 cos স্কয়ার দে, তার স্কয়ার হচ্ছে 4, ঠিক আছে, শুধু স্কয়ারে স্কয়ার দিলে 4 হলো, এবার একটা 2 লাগবেই, 2 দিলে 4 হলো, তাহলে বাইরে এটা হচ্ছে অনলি 2 পড়ে থাকবে, 8 ছিল তো 2 স্কয়ার মানে 4 into 2, তাহলে এখানে পুট কর 1 plus cos 2x এর হোল স্কয়ার, আফটার দ্যাট এটা কি লিখবো 1 plus 2 cos 2x plus cos স্কয়ার 2x, তারপর 2 দিয়ে ইনটু কর 2 plus 4 cos 2x plus 2 cos স্কয়ার 2x, তারপর 2 plus 4 cos 2x plus 1 plus cos হচ্ছে কত 4x, 1 plus cos 2 থিটা, তার মানে চলে এলো 3 plus 4 cos 2x plus cos 4x, এই যে দেখছিস এই যে প্রুফটা চলে এসেছে। তো এইটাই হচ্ছে কনভার্সন, ঠিক আছে, নরমাল অ্যাঙ্গেল থেকে মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করছি, বুঝে গেল। তো যখন কোনো আমরা স্কোয়ার দেখতে পারি সেখানেও করতে পারবো, কোনো জায়গায় স্কোয়ার দেখিস, ঠিক আছে, কোনো জায়গায় স্কোয়ার থাকে এটা লেখা হচ্ছে, বোঝা গেছে, আমি বলছি আমি, বোঝা গেছে। আচ্ছা আমি আরেকটা জিনিস বলতে চাই, যেটা দ্যাট ইজ ধর কোনো জায়গায় এরকম টাইপের সাম দিয়ে একটা তোর আগে করেছিলিস, হ্যাঁ sin স্কোয়ার x প্লাস sin স্কোয়ার 60 ডিগ্রি প্লাস x প্লাস sin স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস x ইজ ইকুয়াল টু 3/2 প্রুফ ছিল,
হ্যাঁ, এটা দেখি আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল করেছি, sin অফ a প্লাস b হোল স্কয়ার ব্রেক করে দিয়েছি, sin অফ a মাইনাস b ব্রেক করে হোল স্কয়ার দিয়ে দিয়েছিলাম, ঠিক কি না? তো এটাকেও করতে হবে, স্কয়ার 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 ছাড়া মাল্টিপল অ্যাঙ্গেল আমরা নিতে পারি, বাইরে হাফ দিয়ে দে, তাহলে এই 2 sin স্কয়ার x 2 sin স্কয়ার x, এই যে প্যাটার্ন গুলো চলে আসছে 2 sin স্কয়ার, এটা একটা আরেকটা মেথড, আগেরটা তো ছিল ঠিকঠাক, তাহলে স্কয়ার থাকলে বাইরে হাফ দিয়ে 2 sin স্কয়ার, যেটা ফর্মুলা লেখালাম এর আগে কি লেখালাম, 2 sin স্কয়ার 2 cos স্কয়ার, এই যে বক্স করে লিখে দিলাম, 4 sin কিউব 4 cos কিউব, ঠিক আছে, আর 2 sin x cos x, এই মেইন যে ফর্মুলা ছিল সেগুলো আমাদের কি করছে, এগুলো নরমাল অ্যাঙ্গেল গুলোকে মাল্টিপলে কনভার্ট করছে। তো এটা করলে কি আসবে, আমাদের ফাইদা কি আছে, এটাকে লিখবো 1 minus cos 2x 1 minus cos 120 degree minus 2x 1 minus cos 120 degree plus 2x, এটা প্লাস ছিল, সরি এটা minus 2x। তো এখান থেকে দেখ 1 1 1 3/2 ফার্স্ট, মাইনাস হাফ কমন নিয়ে এখানে চলে এলো cos 2x plus cos 120 plus 2x plus cos 120 minus 2x। এটাকে তুই কম্পাউন্ড করতে পারিস cos of a plus b cos a minus b, বা ডাইরেক্ট ফর্মুলা আছে দ্যাট ইজ cos of a plus b plus cos a minus b, কার ছিল 2 cos a cos b ছিল কি না, অ্যাপ্লাই করে দে 2 cos a cos b টা, ওকে। তাহলে এখানে গেল 3/2 minus half of, এটা আসবে cos 2x plus 2 cos a মানে 120 cos b, cos 120 তো ভালো করে জানিস মাইনাস হাফ হয়, তাহলে মাইনাস হাফ আর 2 ক্যান্সেল হয়ে যায়, মাইনাস হয়ে ক্যান্সেল হয়ে যাবে, এখানে 3/2 রয়ে গেল, এখানে কি আসবে cos 2x plus 2 into minus half into cos 2x, তাহলে ক্যান্সেল হচ্ছে cos x 2x minus cos 2x 0, তাহলে आंसर অনলি হবে 3/2, বোঝা গেছে এবারে, হচ্ছে 3/2। তাহলে এই হচ্ছে কনসেপ্ট, যে আমরা স্কয়ার দেখবো কোনো জায়গায়, কিউব দেখবো কোনো জায়গায়, সেগুলো কি করবো নরমাল অ্যাঙ্গেলে আমরা কিউব ভেবে দেখতে পাচ্ছি আমি কি বলতে চাইছি। a plus b হোল স্কয়ারটা স্কয়ার ছিল বলে a plus b tan অফ বা cos অফ এর sin অফ a plus b ফর্মুলা ব্রেক করে সেটাকে স্কয়ার করা তবুও ইজি ছিল, বাট কিউব থাকলে বুঝতে পারছিস a plus b হোল কি ফর্মুলা কথা হবে, তখন আমরা কি করবো বাইরে 1/4 নিয়ে কিউবে কনভার্ট করবো। তাহলে এটার ফায়দা কি হচ্ছে, আমাদের অ্যাঙ্গেলে যে পাওয়ারটা ছিল না, পাওয়ারটা মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফায়দা, ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। আচ্ছা এবার যে সামটা দিয়েছি সামগুলো করে কি করে দেখ। আচ্ছা নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, তো বলা দরকার নেই, সেম টাইপের cos স্কয়ার যেটা করলাম, এটা 2 cos স্কয়ার স্কয়ার ইনটু 2, সেরকম এটা সিমিলারলি হবে 2 sin স্কয়ার স্কয়ার ইনটু 2, চলে আসবে এবারটা। হ্যাঁ আচ্ছা এবার আসছে নাম্বার 3, 16 cos টু দি পাওয়ার 5, এগুলো কিভাবে করতে হয়, 5 তাহলে কি নেব বুঝতে পারছিস, একটা নেব 2 cos স্কয়ার আর একটা নেব 4 cos কিউব, এই হচ্ছে কাজ, যতটা পসিবল আমাকে মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমি স্কয়ার একটা নেব আর কিউব, তো 5 হয়ে গেল, 6 দিলে কি করতাম কিউবের স্কয়ার বা স্কয়ারের কিউব যেটা খুশি, তো কিউবের স্কয়ারটাই আমরা করতাম, 2 into 4 8 into 8 into 2 থাকবে সামনে 16, তো 2 রইল 2 cos 2x এর ফর্মুলা কত 1 plus cos 2x, দেখ মাল্টিপল অ্যাঙ্গেল কনভার্ট করতে হবে, তো এটা থেকে মাল্টিপল অ্যাঙ্গেল 5x 3x x প্লাস হবে করতে থেকে মাল্টিপল অ্যাঙ্গেল গুলো কনভার্ট করতে হবে তো। আচ্ছা সিমিলারলি এটা কত হবে 3 cos x plus cos 3x, বোঝা গেল। তো কি করলাম, যে পাওয়ার গুলো ছিল সেগুলোকে আমি মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করে দিলাম। আচ্ছা এবার টোটালটা মাল্টিপ্লাই করতে কত আসবে, এটা আসবে 3 cos x plus cos 3x plus 3 cos 2x cos x plus cos 2x cos 3x বা cos 3x cos 2x, এবার 2 দিয়ে ইনটু কর, তাহলে 6 cos x plus 2 cos 3x plus 6, এখানে একটা কাজ করে না, 6 টাকে লিখে 3 into 2 cos 2x cos x, মানে এখানে প্রোডাক্ট আছে তো ওটাকে আবার 2 cos a cos b অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা লাস্ট হচ্ছে 2 cos 3x cos 2x, এবার অ্যাপ্লাই করে দেব ফর্মুলা 6 cos x plus 2 cos 3x plus 3 into 2 cos a cos b হচ্ছে cos a plus b plus cos a minus b, আর 2 cos a cos b এটা হচ্ছে cos a plus b plus cos a minus, হয়ে গেল। সো ফাইনালি এর টোটাল কত এলো বলছি, cos 5x এসছে একটা, cos 5x লিখছি প্লাস cos 3x দেখ 3 cos 3x একটাই আছে আর কোথাও নেই, আচ্ছা এখানে 2 cos আছে, তাহলে 5 cos 3x, আর এটা হচ্ছে 6 cos x plus 3 cos x 9 cos x plus 1 cos x 10 cos x,
এই হচ্ছে প্রুফ। দেখ আমি কে বলছি এই মুখস্থ করা বা এইসব জিনিস তো যাবো না, তো লজিকটা বোঝাচ্ছি। লজিকটা কি আছে যে পাওয়ার যাই থাক সেই পাওয়ারটাকে আমাকে আইদার 2 cos স্কোয়ার এক্স বা 2 sin স্কোয়ার, সাইনে তাহলে 2 sin স্কোয়ার, আর 4 cos কিউব বা 4 sin কিউব, এই যে ফর্মুলাগুলো আমাদের কাছে জানা আছে, যে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে নর্মাল অ্যাঙ্গেল যেটা আছে সেটাকে মাল্টিপল অ্যাঙ্গেল কনভার্ট করে দেবো। তারপরে যদি প্রোডাক্ট আসে 2 দিয়ে 2 cos এ cos b 2 sin sin b যা আসবে সেটাতে আমরা জাস্ট কনভার্ট করব। ঠিক আছে, আমরা কি করব, নর্মাল অ্যাঙ্গেলটাকে মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করব। হয়েছে, তো লাস্ট এটা আবার এই একটা আছে sin স্কয়ার cos টু দি পাওয়ার 4, যেটা খুশি নে, কোনটা নিলে ভালো হয়ে যায়। ওকে শর্টকাটে যেতে হবে কিন্তু, বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, নাম্বার 4, নাম্বার 4 এ আছে দেখ sin স্কয়ার ইনটু cos টু দি পাওয়ার, এখানে কোনো বাই ইনটু নেই। তুই যদি বলিস এটাকে স্যার এটাকে 2 sin স্কয়ার দিয়ে দিন, হ্যাঁ ঠিক আছে, আর এটাকে 2 cos স্কয়ার এর স্কয়ার দিন, ঠিক তো? তাহলে যে 4 টু দি 8 1/8 সামনে দিতে হবে, এটা আমি বলবো ঠিক আছে। বাট তার থেকে ইজি করা যেত আরো, যদি যেত তাহলে করে নেয়। আমি বলবো দেখ sin cos এর একটা ফর্মুলা জানিস তো, তাহলে এই যে cosটা যেহেতু 4 আছে না, ওকে কাজ কর sin এর সাথে cos কে ঢুকিয়ে নে, মানে sin x cos x টা হোল স্কয়ার লিখলো ইধার ইনটু cos স্কয়ার x লিখলো, বুঝা গেছে? sin x cos x একসাথে নিলে কি ফায়দা আছে বলতো? ওটা যদি 2 cos স্কয়ার করছিস তার আবার পাওয়ার করবি, মানে 2 cos স্কয়ার পুট করবি, তার আবার স্কয়ার ব্রেক করতে হবে, তখনকার এটা অনেক ইজিলি বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, কেন না sin একা তার সঙ্গে একটা cos কে নিয়ে না, তার sin 2x, তাহলে এখানে কি হচ্ছে cos এর যে চারটা পাওয়ার দুটো করে ডিভাইড হয়ে যাচ্ছে, আমার কাজটা অনেক ইজি হয়ে যাচ্ছে আগের থেকে। আমাকে কনভার্ট করতে হবে, আলটিমেট এক জায়গাতেই পৌঁছাবি তুই গিয়ে। ঠিক আছে, তাহলে sin এখানে একটা 2 দিতে হবে আর এখানে একটা 2 দিতে হবে, তাহলে 2 2 যা 4, এখানে হচ্ছে 4 2 যা 8, তাহলে 1/8 দিলাম। সব ক্যালকুলেশন একই থাকবে, তাহলে 1/8 সামনে লিখছি, এটা sin স্কয়ার 2x হয়ে গেল, আর এটা হলো 1 প্লাস cos 2x। ক্লিয়ার? sin স্কয়ার 2x টাকে কনভার্ট করে নে এখন, তারপর বাকিটা মাল্টিপ্লাই করবি। তুমি পুরো মাল্টিপ্লাই করিস না, কারণ এখানে পাওয়ার আছে sin স্কয়ার 2x, ওটাকে তো কনভার্ট করে যায় 2 sin স্কয়ার থিটাতে, করো। তাহলে 1/16 নিয়ে করে নে 2 sin স্কয়ার 2x ইনটু 1 প্লাস cos 2x, তাহলে ফাইনালি কত আসছে 1/16, এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস cos 4x ইনটু 1 প্লাস cos 2x। এই দেখ কত, আমি কি পাওয়ার গুলোকে নেই, দেখ আমি শুধু মাল্টিপল রেখেছি তো, পাওয়ার রাখিনি, আমার কাজ হচ্ছে এটাই। ইনটু করলে কত আসবে 1/16 থাকবে এখানে, এটা হচ্ছে 1 মাইনাস 1 প্লাস cos 2x মাইনাস cos 4x মাইনাস হচ্ছে cos 4x cos 2x, এতটা হয়ে গেল। এবার আর একটা 2 লাগবে, যেহেতু এখানে প্রোডাক্ট আছে, না 2 লাগতো না, প্রোডাক্টে তো একটা 2 cos a cos b লাগবে, তাই না? তো দিলে ওখানে একটা 2 cos a cos b, তো 1/16 সামনে রইলো, একটা 2 দিয়ে দিচ্ছি, মানে 32 করে দিচ্ছি, 1/32, এটার কত হবে 2 প্লাস 2 cos 2x মাইনাস 2 cos 4x মাইনাস 2 cos 4x cos 2x, তো 1/32, 2 প্লাস 2 cos 2x 2 cos 4x, এটা 2 cos a cos b, দেখ cos a plus b, তাহলে সামনে মাইনাস আছে তো, মানে cos 6x plus cos 2x, cos a plus b plus cos a minus b, so finally কি হলো দেখ, that is 1/32, ক্যালকুলেশন করলে 2 প্লাস এখানে তো আসছে একটা 2 cos 2x মাইনাস cos 2x করলে cos 2x মাইনাস 2 cos 4x মাইনাস cos 6x, আমি মিলিয়ে এখানে অ্যান্সার এলো কিনা, এটা 1/16 এসছে, ঠিক আছে, এটা 1/32, এটা -1/16 আর -1/32। তাহলে এই যে জিনিসগুলো করলাম, এগুলো বুঝতে পারলি যে প্রুফ তোদেরকে দেওয়ার থেকে, মানে এক্সামে তোদের আসার থেকে বেশি কাজে লাগবে কথা জানিস, এটা আমাদের ক্যালকুলাসে কাজে লাগবে। তো ট্রিগোনোমেট্রি যেটা শেখাচ্ছি, ঠিক আছে, এটা তোদের মানে কাজে তো লাগবে, তবে না শেখাচ্ছি, কিছুটা তোদের ক্লাস 11 লাগুক, ঠিক আছে, আর এটা কিছুটা 12, এটা মেইনলি 12 গিয়ে লাগবে, যখন ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ নিলে কোনো চাপ নয়, মানে পাওয়ার চেন রুল দিয়ে করতে পারবি, পাওয়ার নামিয়ে দিলি, ভেতরে একটা মানে চেন রুল অ্যাপ্লাই করলি, কিন্তু ইন্টিগ্রেশনে এটা করতেই হবে। আর তোদের যদি কিছু সামস থাকে যেগুলো পাওয়ার রিলেটেড সাম, ঠিক আছে, পাওয়ার রিলেটেড নর্মাল হয়ে অনেক বড় হচ্ছে, সেটাকে হাফ দিয়ে 2 দিয়ে ইন্টু করে দে, বা 1/4 দিয়ে 4 cos কিউব করে দে, ঠিক আছে।
তাহলে একটা সাম দিই, হ্যাঁ লিখবো, এটা রিলেটেডলি সাম করাই, কিউব দিয়ে করাচ্ছি। হ্যাঁ লেখ কোশ্চেনটা, লেখ কোশ্চেন লিখছি, লেখ। দেখ ওই রিলেটেড আমি তিনটে সাম দিলাম। Show that cos q alpha plus cos q 120 degree plus alpha plus cos q 240 degree plus alpha equal to 3/4 cos 3 alpha. Number 2 হচ্ছে 4 into bracket cos q 10 degree plus sin q 20 degree equal to 3 into cos 10 degree plus cos 20 degree. Number 3 হচ্ছে show that cos cube theta into cos 3 theta plus sin cube theta into sin theta equal to cos cube theta. তো এই যে সামগুলো আছে, ফার্স্ট তো বুঝতেই পারছিস কি পাওয়ার আছে, দেখছিস? তাহলে এই যে cos কিউব যেটা বলছিলাম, cos কিউব cos স্কয়ার দিয়ে আমি করেছি, আগে কি করেছি তোমরা? cos কিউব দিয়ে কি ছিল? cos কিউব দিয়ে মানে কিউব দিয়ে না, স্কয়ার দিয়ে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos স্কয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল 3/2 যে প্রুফটা এটাও দেখাচ্ছিলাম sin স্কয়ার দিয়ে, cos স্কয়ার দিয়েও প্রুফটা আছে। তো ওইগুলো হচ্ছে যে ডিরেক্ট আমি a প্লাস b হোল স্কয়ার লিখে সেটাকে ব্র্যাকেটে স্কয়ার দিয়ে করতে পারবো। কিন্তু বুঝতে পারছি কিউবটা কি হবে, cos a cos b এর যদি কিউব করিস কি হবে, cos অফ 120 প্লাস আলফা তার কিউব। এবার 120 প্লাস আলফা তো আর অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল নয় যে 2 into 90 করে বা 3 into 90 করে দেবো, এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেল। কম্পাউন্ড অ্যাঙ্গেল যদি আমি ব্রেক করি তার আবার স্কয়ার কিউব ভেবে দেখ এবারে, cos a cos b মাইনাস sin a sin b তার আবার কিউব, তাহলে অনেক বড় হবে, কমপ্লিকেটেড হবে। তো এই জন্য আমার মাল্টিপল অ্যাঙ্গেলটা শেখা। মাল্টিপল অ্যাঙ্গেল কি করে, ওটাকে এত কমপ্লিকেট করবে না, পাওয়ার আছে না, পাওয়ারটা ছোট করে দেবে। করে দেখ কি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো, 4 cos কিউব ছিল ফর্মুলাটা, তাহলে কিউব থাকলে 4 দিয়ে ইনটু করতে হবে, তাহলে আবার 1 এর সামটা কর। প্রথমে কি করবো আমরা, 1/4 বাইরে নিয়ে ইনটু করে দেব, 4 cos কিউব আলফা প্লাস 4 cos কিউব 120 প্লাস আলফা প্লাস 4 cos কিউব 240 ডিগ্রি প্লাস আলফা। এটা করে দেখ 4 cos কিউব এর ফর্মুলা কি ছিল, 3 cos থিটা প্লাস cos 3 থিটা, মানে 3 cos আলফা প্লাস cos 3 আলফা। তারপরে হবে 3 cos 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos 3 ইনটু আলফা, মানে 3 ইনটু করলে 360 ডিগ্রি প্লাস 3 আলফা প্লাস লাস্টেরটা হবে কত, 3 cos 240 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos 3 ইনটু করলে কত আসবে, 720 ডিগ্রি প্লাস 3 আলফা। এই হচ্ছে কাজ। কিন্তু বলবে আগের থেকে এটা বেটার হলো কিনা, কারণ ইনটু করতে কি হলো, 360 প্লাস 3 আলফা গুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল চলে এলো, এই হ্যাঁ 90 এর মাল্টিপল প্লাস থিটা, তো ওগুলোকে একসঙ্গে নিয়ে নে। এবার 3 ইনটু যে পার্টগুলো একসাথে নিচে দেখ, এই পার্টটা 3 ইনটু আছে, এটা পার্টটা 3 ইনটু আছে, পার্টটা 3 ইনটু, এগুলো 3 কমন নিয়ে হচ্ছে 3/4 অফ cos আলফা প্লাস cos 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos 240 ডিগ্রি প্লাস আলফা। এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল লাগছে না মাল্টিপল, কম্পাউন্ড অ্যাঙ্গেল সরি। আর পরে গুলো যে অ্যাসোসিয়েটেড গুলো পরে লিখছি, 1/4 অফ কি হবে, cos 3 আলফা প্লাস cos 360, মানে এটাকে লিখে দিচ্ছি 4 into 90 করে, 4 into 90 প্লাস 3 আলফা প্লাস 720 কত হচ্ছে, এটা হচ্ছে 8 into 90 প্লাস 3 আলফা। ব্যাপারটা বুঝতে কি করলাম, ফর্মুলা অ্যাপ্লাই করেছি, দুটো করে পার্ট করলাম, একটা 3 টাইমস যেগুলো ছিল সেগুলো রেখেছি, আর একটা নরমাল cos 3 আলফা বা এই টাইপের যেগুলো ছিল সেগুলো একসাথে রেখেছি। তাহলে এটা দেখ আগে করেছি, এটাকে cos a প্লাস b ব্রেক করতে পারিস, বা এটাকে cos c, মানে এটা cos c প্লাস cos d করবি। আলটিমেটলি এই জিনিসটা তো জিরো প্রুফ করতে হবে আমাকে, এটা বুঝেছিস কি করে প্রুফে দেখ, 3/4 cos 3 আলফা আছে, 3/4 কার সাথে আছে, এইটা আছে না, এটা হচ্ছে 3/4, যদি এটা জিরো হয়ে যাবে সেকেন্ড পার্টটা আসবে, কারণ cos 3 আলফা ডাইরেক্ট 4 into 90 প্লাস থিটা হচ্ছে cos থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে এটা একটা cos 3 আলফা আসবে, এটা একটা cos 3 আলফা আসবে, মানে এইগুলো মিলে 3/4 cos 3 আলফাটা চলে আসবে, আর উপরে পার্টটা জিরো আনতে হবে। তো ওটা অ্যাপ্লাই করে দে, cos c প্লাস cos d কর, 3/4 cos আলফা, এটা করে দিচ্ছি 2 cos c প্লাস d বাই 2, অ্যাড করে কত আসছে দেখ, এটা হচ্ছে 360 ডিগ্রি প্লাস 2 আলফা বাই 2 ইনটু cos c মাইনাস d কর, d মাইনাস c কর, cos এর কোনো যায় আসছে না, ঠিক আছে, মাইনাস আসবে পরে ঠিক হয়ে যাবে। এটা মাইনাস এটা করে কত আসছে, মাইনাস কেটে যাচ্ছে, মাইনাস 120 আসছে, এটা 120 মাইনাস 240, মানে মাইনাস 120 বাই 2 করলে মাইনাস 60 হয়ে গেল, এটা প্লাস 60ও লিখতে পারি, কোনো চাপ নেই। আর পরেরটা বুঝতে পারলে কি হলো,
প্রত্যেকটা cos 3 আলফা হবে। এটা cos 3 আলফা আছে, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট cos 3 আলফা, এটা cos 3 আলফা, এটা নিচে 3 cos 3 আলফা। সো ফাইনালি আসছে 3/4 cos আলফা প্লাস টুয়াইস cos 120 ডিগ্রি প্লাস আলফা ইনটু cos 60 হাফ প্লাস 3/4, এটা ব্র্যাকেট ক্লোজ, cos 3 আলফা হয়েছে। cos 120 প্লাস আলফা কোন কোয়াড্রেন্ট? 2 * 90 প্লাস 3 থার্ড কোয়াড্রেন্ট, মানে মাইনাস আসবে, ঠিক আছে। সো আলটিমেট জিনিসটা কত চলে এলো? সেটা হচ্ছে 3/4 ইনটু cos আলফা প্লাস 2 ইনটু মাইনাস cos আলফা ইনটু হাফ, বা আগে 2 ক্যান্সেল করে দেন তাহলে ইজি হবে, ডাইরেক্ট মাইনাস cos আলফা লিখে দেন, তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে গেল, প্লাস হচ্ছে 3/4 cos 3 আলফা। তাহলে খুব চলবে। তাহলে এটা মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করে আমাদের ইজি হলো। বা আগের দিনে যে সামগুলো তোরা করছিলিস, একটা সাম যে গ্রুপ করতে দিয়েছিলাম, ফর্মুলা তোরা ভুলে যাচ্ছিস, sin স্কয়ার a sin স্কয়ার b, এটা একটা সাম ছিল, sin স্কয়ার π/8 প্লাস a/2 মাইনাস sin স্কয়ার π/8 মাইনাস a/2, ঠিক আছে। এরকম দিতে পারে, বা cos স্কয়ার দিতে পারে। তো এটা যদি ফর্মুলা ভুলে যায়, sin স্কয়ার a sin স্কয়ার b ডিরেক্ট ফর্মুলা আছে, যদি ভুলে যাস তখন তোদের হাতে একটা অপরচুনিটি রয়েছে, দ্যাট ইজ 1/2 দিয়ে 2 দিয়ে ইনটু করো, যে ইনটু করবো এটা কি কনভার্ট হবে cos এর মাল্টিপল, দেখ π/8 আমরা জানি না, কিন্তু যদি 2 দিয়ে ইনটু করতাম তাহলে π/4 আসবে, ভ্যালু আমরা জানি, এটা করে নিলে কত আসবে 1 মাইনাস cos 2 থিটা মানে π/4 প্লাস এ, এটা হচ্ছে মাইনাস 1 মাইনাস আছে প্লাস হবে cos π/4 প্লাস মাইনাস এ, এটা করে নিলে আমাদের এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর এটা 2 sin এ sin চলে আসবে, হ্যাঁ কি না, কারণ এটা আসবে cos of π/4 মাইনাস এ মাইনাস cos of π/4 প্লাস। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি লজিক গুলো বোঝার চেষ্টা করছি, আমি শেখাতে কি চাইছি, ঠিক আছে। 2 sin এ sin, এখান থেকে হচ্ছে 1/√2 sin এ। তো এই যে প্রুফ গুলো ছিল, মানে মেইনলি এখানে আজকে যে টপিক বা এই যে লেকচারের মধ্যে টপিক ডিসকাশন করছি, দ্যাট ইজ কি না, মাল্টিপল অ্যাঙ্গেল যেগুলো নর্মাল অ্যাঙ্গেলের পাওয়ার থাকে, স্কোয়ার থাকে, কিউব থাকে টাইপের, একবার জিনিস বললাম অনেকবার বলছি, দ্যাট ইজ মাল্টিপল অ্যাঙ্গেল কনভার্ট করতে হবে। অ্যাঙ্গেল যাই থাক, অ্যাঙ্গেল যদি নর্মালি দেখে বুঝতে যে অ্যাঙ্গেলটা 2 টাইমস হলে ভালো হতো, অ্যাঙ্গেলটা 3 টাইমস হলে ভালো হতো, তাহলে মাল্টিপ্লাই। আচ্ছা, পরেরটা হয়ে যাবে, ওইটাও কিউব কিউব দিয়ে আছে, অ্যাপ্লাই করতে ফর্মুলা দেখ চলে আসবে, নিজেরা কর, দুটোই হয়ে যাবে পরপর। তাহলে নাম্বার 2টা যদি করি 4 cos কিউব থিটা, অ্যাপ্লাই কর ফর্মুলা, তারপরে 4 sin কিউব, কত হবে ফর্মুলা 4 cos কিউব 3 cos থিটা মানে 3 cos 10 প্লাস cos থিটা cos 30, এটা কত হবে 3 sin থিটা মানে 3 sin 20 মাইনাস sin থিটা sin 60 ডিগ্রি। বাস, এটা তো কিছু ছিল না, শর্টকাট। হ্যাঁ, cos 60 কত, cos 30 হচ্ছে √3/2 আর 3 sin 20 sin 60 হচ্ছে √3/2, ক্যান্সেল হয়ে গেল। তো ইজি চলে আসবে ব্যাপারটা, এটা তো প্রুফে কিছু ছিল না, 3 কমন নেই, cos 10 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি প্রুফ। আর পরেরটা কি করব, পরেরটা অনেক লজিক আছে। একটা হচ্ছে কিউব গুলোকে 2 থিটাতে নিয়ে যাও, মানে মাইনাস 1/4 দিয়ে যখন শেখাচ্ছিলাম, সেই মানে প্রথমে নিয়ে যাবে 6 থিটা, ওখান থেকে আবার 2 থিটাতে কনভার্ট করতে হবে, ওটা একটা লজিক। বা রিভার্সে যেতে পারিস, কিরকম cos থিটার ফর্মুলা টোটাল বসিয়ে দে, sin থিটার ফর্মুলা টোটাল বসিয়ে দে, মাল্টিপ্লাই করে দেন, করে একটা বড় সড় জিনিস আসবে, স্টপ করে রাখ। আর এখানে cos কিউব 2 থিটা আছে, ওটাকে cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা হোল কিউব করে দে, ওটাকে এই মাইনাস বি হোল কিউব ব্রেক কর, দেখ এটাই आंसर, ঠিক আছে। তো আমি এটাকে এই মেথডেই করাচ্ছি, যে এই 4 cos কিউব থিটা ফর্মুলা কনসেপ্ট দিয়ে, দেখি কি হয়। তাহলে এলএইচএস করি, cos কিউব থিটা ইনটু cos 3 থিটা প্লাস sin কিউব থিটা ইনটু sin 3 থিটা, কেমন দেখতে হলো। বাইরে 1/4 নিলাম, 4 দিয়ে ইনটু করছি, 4 cos কিউব থিটা ইনটু cos 3 থিটা প্লাস 4 sin কিউব থিটা ইনটু sin 3 থিটা, 4 cos কিউব থিটা হচ্ছে 3 cos থিটা প্লাস cos 3 থিটা, এটা হলো ইনটু cos 3 থিটা হলো প্লাস 4 sin 3 sin থিটা মাইনাস sin 3 থিটা ইনটু sin থিটা, sin 3 থিটা, ওকে। আচ্ছা, মাল্টিপ্লাই কর, কি আসে দেখ, 3 cos থিটা cos 3 থিটা প্লাস
cos square 3 theta plus 3 sin theta sin 3 theta। দেখ যত করে একটা স্টেপ এগিয়ে যাবি দেখ একটা করে ফর্মুলা অলরেডি তুই নিজেরাই জেনারেট করে ফেলবে। হ্যাঁ দেখতে পাচ্ছিস ফর্মুলা, দেখ cos square 3 theta minus sin square 3 theta আসছে একটা ফর্মুলা, আর একটা হচ্ছে 3 কমন নে cos theta cos 3 theta plus sin theta sin 3 theta হয়ে গেল ফর্মুলা। দেখতে পাচ্ছিস cos square x minus sin square x হচ্ছে cos 2x এর ফর্মুলা, তাই এটা হবে cos 6 theta, তাই তো cos 2 theta হলে 2 into 3 হলে 6 theta plus 3 এটা হচ্ছে cos a cos b plus sin a sin b হচ্ছে cos a minus b, তার মানে cos 2 theta হয়ে যাবে। তাহলে এইটুকু অবধি গেল। প্রুফটা কিসে আছে 2 theta তে, তাহলে এখানে 2 theta টা ওকে আছে, 6 theta টাকে 2 তে কনভার্ট কর, তো 6 theta টা কি লিখবো 2 into 3 না 3 into 2 3 into 2, ঠিক তো? তো 3 into 2 theta প্লাস হচ্ছে cos 2 theta। ওকে বোঝা গেল? তো এটাকে cos 3 theta যেটা আছে না মানে 3 theta সেটাকে ব্রেক করতে পারিস বা ডিরেক্ট একটা ফর্মুলা ছিল যেটা খুশি, তো cos 3 theta অ্যাপ্লাই করে মানে 4 cos cube 2 theta plus minus 3 cos 2 theta plus 3 cos 2 theta কেটে গেল। আলটিমেট জিনিসটা কি আসছে কাটলে হচ্ছে cos cube 2 theta, বুঝা গেছে? দ্যাট ইজ এটা হচ্ছে প্রুফ cos cube 2 theta। ঠিক আছে, তাহলে এইখানে যে লেকচারের মানে এই পার্টগুলো হয়ে গেল, আর দু একটা সাম করে দেবো মাল্টিপল অ্যাঙ্গেল যেগুলো ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, লেখ একটা দেখাচ্ছি টাইপের নাম্বার 3। এই টাইপটা দেখাবো না, অন্য টাইপ এর আগে প্রিভিয়াস মেথড থেকে দেখাবো। কোশ্চেনে গিভেন আছে if tan theta is equal to tan alpha minus tan beta by 1 minus tan alpha tan beta, then prove that sin 2 theta is equal to sin 2 theta is equal to sin 2 alpha minus sin 2 beta by 1 minus sin 2 alpha 2 beta sin 2 beta। তো এই যে জিনিস tan theta ভ্যালু দেওয়া আছে in terms of tan, ঠিক আছে? দেখো তোমরা যে sin 2 theta ফর্মুলা in terms of sin, তো sin 2 theta ফর্মুলা tan দিছিল 2 tan theta by 1 plus tan square, বুঝতে পারছি এটা অ্যাপ্লাই করতে হবে, কিন্তু যে অবস্থা আছে সেটা অ্যাপ্লাই করতে গেলে প্রবলেমে পড়ে যাবে তুই, কেননা প্রুফটা যেহেতু সাইন কস আছে তাহলে বেটার হতো যে আমি আগে tan থিটাটাকে সিম্পলিফাই করে নিই একটু এই জায়গাগুলোতে। হ্যাঁ যেটা গিভেন আছে না সেখানে যেটা সিম্পলিফাই করে নিই, tan গুলো কেন এই জায়গাগুলো tan এ আছে কিন্তু প্রুফটা সাইনে আছে, তো sin 2 আলফা tan ডি করতে গেলে বুঝতে পারছিস কি হাল হবে। sin 2 আলফা এখানে sin 2 আলফা আছে cos sin 2 বিটা আছে, দুজনকে যদি tan ডি ফর্মুলা অ্যাপ্লাই করি নিয়ে এলসিএম করি শেষ। তাহলে আমাদের কি করতে হবে ফার্স্ট এটাকে সিম্পলিফাই করে না, দেখ কিছু আসে কিনা, কারণ এটা ফর্মুলা তো আসছে না, ফর্মুলা তো খুব ভালোই হতো tan a minus tan b by 1 প্লাস হওয়া উচিত ছিল কিন্তু প্লাস দেওয়া নেই, তো sin alpha by cos alpha minus sin beta by cos beta করলাম, নিচে আসছে 1 minus sin alpha by cos alpha into sin beta by cos beta। এলসিএম করলে উপরে নিউমারেটর আসবে, দেখ এলসিএমটা সেম হবে sin alpha cos beta minus cos alpha sin beta by নিচে আসছে cos alpha cos beta minus sin alpha sin beta, that is equal to কি আসছে sin of alpha minus beta by cos of alpha plus beta। ঠিক আছে, তো এই যে সিম্পল জিনিসটাই এতক্ষণ তো বলছিলাম, এই জিনিসটাই বলছিলাম যে আমি নিয়ে আসবো, যেহেতু প্রুফে sin cos দিয়ে দেওয়া আছে সেই জন্য আমি sin cos এ নিয়ে এলাম। এবারে কিছু না, এখানে sin টু থিটা দিয়ে স্টার্ট করে tan এর ফর্মুলাটা ব্রেক করবি, সেখানে পুট করবি, সিম্পলিফিকেশন চলবে, ব্যাস ওইটা করে দেখো ওই জিনিসটা আনতে হবে, মানে কোশ্চেনটা শর্ট করে বললে এই হচ্ছে কেস। এবার তোরা ক্যালকুলেশন যতটা স্ট্রং ততটা করতে পারবি। ঠিক আছে, দেখি তাহলে শুরু করি আমি। এত অব্দি হলো, এটা হলো সাইন থিটার ভ্যালু বসাবি এবারে। হ্যাঁ এটা অ্যান্সার হবে, সরি তাহলে এলএইচএস থেকে স্টার্ট করি। এলএইচএস এ sin 2 থিটা ফর্মুলাটা ব্রেক কর, ইট ইজ 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। পুট কর 2 tan থিটা হচ্ছে sin অফ
আলফা মাইনাস বিটা বাই কস অফ আলফা প্লাস বিটা, নিচে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই কস স্কোয়ার আলফা প্লাস বিটা হয়েছে। এবার হচ্ছে এলসিএম, এলসিএম বলে ডাইরেক্ট করবো, নিচে এলসিএম হবে কস স্কোয়ার, সেটা উপরে চলে যাবে তো 2 জাম্প করে লাভ নেই, তো চাপ হয়ে যাবে বাই কস অফ আলফা প্লাস বিটা আছে ডিভাইডেড বাই কি আছে, এটা হবে কস স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা হয়েছে, হোল ডিভাইডেড বাই কস স্কোয়ার আলফা প্লাস বিটা। তো একটা কস আলফা প্লাস বিটা কাটবে আর একটা এক্সট্রা চলে যাবে উপরে, তার মানে আলটিমেট জিনিসটা হবে টুয়াইস অফ sin alpha minus beta into cos of alpha plus beta divided by কি আসবে cos square alpha plus beta plus sin square alpha minus beta। প্রুফে দিতে হবে ভালো করে, প্রুফে 1 মাইনাস আছে, তাহলে 1 আনতে গেলে একজনকে চেঞ্জ করতে হবে, দ্যাট ইজ cos square কে নাহলে sin square কে চেঞ্জ করতে হবে, cos square টাকে 1 মাইনাস sin square লিখ, নাহলে sin square টাকে 1 মাইনাস cos square লিখ, সেটা খুশি। তাহলে এত অবধি ক্লিয়ার হয়েছে, প্রুফে দেখে ভালো করে, ঠিক আছে? কোন ডাউট থাকলে বল। ওকে তো, তাহলে দেখ এই যেটা আমি মুছে দিচ্ছি, সিম্পলিফিকেশন চলবে আর কিছু নেই। এবার দেখ একটা জীবন চেঞ্জ করে দেন, তাহলে উপরটা দেখ ফর্মুলা আছে 2 sin a cos b, তো 2 sin a cos b ফর্মুলা অ্যাপ্লাই কর, sin of a plus b plus sin of a minus b। সাইন টু থিটা হয়নি কিন্তু, হ্যাঁ সাইন টু থিটা যদি কি লাগতো অ্যাঙ্গেল দুটো সেম লাগতো, এখানে অ্যাঙ্গেল দুটো ডিফারেন্স আছে বলে ডিফারেন্ট আছে, ওই জন্য আমরা 2 sin a cos b অ্যাপ্লাই করছি। সিমিলারলি নিচে কোথাও 1 মাইনাস করে দিই, 1 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা প্লাস sin স্কয়ার আলফা মাইনাস বিটা, উপরে আসছে নিউমারেটরে টুয়াইস 2 আলফা হলো, আর এখান থেকে আলফা ক্যান্সেল হচ্ছে, sin অফ মাইনাস 2 বিটা। আচ্ছা নিচে কোনো ফর্মুলা কিছু দেখতে পাচ্ছিস না, তাহলে 1 মাইনাস করে কমন নিলে সব দেখতে পেয়ে যাবি, কমন নিলে ভেতরে আসবে কত sin স্কয়ার আলফা প্লাস বিটা মাইনাস sin স্কয়ার আলফা মাইনাস বিটা। এটা কি ছিল sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, অ্যাঙ্গেল দুটো সেম নেই তাই তো, sin স্কয়ার মাইনাস sin স্কয়ার ফর্মুলা কি ছিল sin অফ a প্লাস b, ঠিক আছে? তাহলে উপরটাকে লিখে দিই, এটা হলো মাইনাস sin 2 বিটা হয়ে গেল। আচ্ছা গুড, 1 মাইনাস কি হবে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b ফর্মুলাটা কি ছিল রে, sin square a minus sin square b is equal to sin of a plus b। সামটা অনেকবার বলেছি এরকমটা এই ফর্মুলাটা অনেক জায়গায় অ্যাপ্লাই হচ্ছে, sin of a plus b into sin of a minus b, ঠিক আছে? না হলে ভেঙে ভেঙে করো, কিছু করার নেই, ব্রেক করোনি করো, বাট টুয়াইস দিয়ে 2 cos sin square থিটা হচ্ছে 1 minus cos থিটা করে কর, সিম্পলিফাই কর, ঠিক আছে? এটা হলো sin of a plus b অ্যাড করে 2 আলফা, sin of a minus b করে 2 বিটা, ঠিক আছে? ওকে, তাহলে হলো প্রুফ, বোঝা গেল? লজিক ক্যালকুলেশন আছে, লজিক কিন্তু ইজি। লাস্ট কোশ্চেন, ঠিক আছে? নাম্বার 5, তোমাকে ভাবিলে if x সেম টাইপের জিনিস দিচ্ছে একটু, হ্যাঁ if tan theta equal to sec 2 alpha, if tan theta is equal to sec 2 alpha, so that cos sin 2 theta equal to sin 2 theta is equal to 1 minus tan to the power 4 alpha by 1 plus tan to the power 4 alpha, ঠিক আছে? দেখ অলমোস্ট সেম কিন্তু কনসেপ্ট সেম। আগেবারের কোশ্চেনটা কি ছিল, tan theta ভ্যালু দেওয়া ছিল ইন টার্মস অফ আলফা বিটা, ঠিক আছে? এখানেও দিয়ে আছে tan theta ভ্যালুটা ইন টার্মস অফ sec 2 alpha। তো কোশ্চেনটা ভালো করে প্রুফে কি আছে, প্রুফে আছে tan আলফা দিয়ে, তাহলে sec 2 আলফাটাকে আগে আমাদের কনভার্ট করা উচিত tan আলফা দিয়ে, কেননা তো এখানে তো ডিরেক্ট বসাবি না, sin টু থিটা ফর্মুলা কি 2 sin tan theta by 1 plus tan square, tan এর ভ্যালুটা জাস্ট পুট করবি, তাহলে তো যদি অ্যাঙ্গেল চেঞ্জ করা থাকে আগে চেঞ্জ করবি, 2 আলফাটা পুট করবি আর পরে আবার 2 আলফাটা পুট করতে যাবি, তাহলে গুলো অ্যানসারটা কি থাকে, দেখ অ্যানসার তো আলফা টার্মে আছে আর গিভেন কি আছে 2 আলফা টার্মে, তাহলে আমাদেরকে 2 আলফাটাকে আগে আলফাতে কনভার্ট কর। তো sec দিয়ে তো কোনো ফর্মুলা শিখিনি, কিন্তু cos দিয়ে শিখেছিলাম, তাহলে 1 by cos 2 আলফা লিখে দিলাম, হ্যাঁ? আচ্ছা মানে cos 2 আলফা ফর্মুলা তো জানিস, কোনটা অ্যাপ্লাই করব, এই বোকার মতো এখানে জিজ্ঞেস করিস, হ্যাঁ স্যার এখানে cos স্কয়ার মানে sin স্কয়ার অ্যাপ্লাই করব, মোটেই না, প্রুফে কি আছে tan অ্যাপ্লাই কর, ব্যাস
তাহলে কি দেবো 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাইটা উপরে উঠে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। আর কিচ্ছু নেই, বিশ্বাস কর, এই যে ভ্যালুটা পেয়ে গেলে এটা দিয়ে শুধু ফর্মুলাতে সাবস্টিটিউট করে সিম্পলিফিকেশন করে দে, প্রুফ আপনি আপ চলে আসবে। তাহলে sin 2 থিটা এলএইচএস এ পুট কর, sin 2 থিটা equal to 2 tan theta divided by 1 plus tan square theta। এবার 2 tan theta রিপ্লেস কর, 1 plus tan square alpha by 1 minus tan square alpha। নিচে আসবে 1 plus tan square alpha এর হোল স্কোয়ার by 1 minus tan square alpha হোল স্কোয়ার, তাই তো? এবার এলসিএম করতে বললাম, এলসিএমটা করে এবারে 2 tan, এটি কিছু করার দরকার নেই, যেমন আছে থাক, 2 into ব্র্যাকেটে 1 plus tan square alpha divided by 1 minus tan square alpha। এখানে এলসিএম করলে 1 minus tan square alpha হোল স্কোয়ার, ঠিক আছে, আসছে 1 minus tan square alpha হোল স্কোয়ার প্লাস 1 plus tan square alpha হোল স্কোয়ার। এই পার্টটা উপরে চলে যাবে, একটা ক্যান্সেল হয়ে 2 into 1 plus tan square alpha into 1 minus tan square alpha divided by, এটা ডাইরেক্ট ফর্মুলা আছে না, a minus b whole square plus a plus b whole square আছে, তাহলে ব্রেক কর, 1 minus 2 tan square alpha plus 10 to the power 4 alpha and 1 plus 2 tan square alpha plus 10 to the power 4 alpha ক্যান্সেল হয়ে গেল। উপরে আছে টুয়াইস অফ 1 minus 10 to the power 4 alpha, a square আর স্কয়ার ফর্মুলা, নিচে আসছে 1 1 2 2 plus 2 tan, 2টা কমন নিলে 1 plus 10 to the power 4 alpha হবে 2 2 ক্যান্সেল। বুঝা গেছে? তাহলে মাল্টিপল অ্যাঙ্গেলটা তোদের কেমন লাগলো একটু বলিস, হ্যাঁ, দেখা যায় ভালো দেখে। ওকে, তাহলে মাল্টিপল অ্যাঙ্গেল ফর্ম এখানে শেষ হচ্ছে। হ্যাঁ, কেমন লাগলো বলিস। আর এই চ্যাপ্টারটা সত্যি খুব ভাইটাল ছিল আর কি, ট্রিগোনোমেট্রি যতগুলো চ্যাপ্টার পড়েছে তার মধ্যে, ঠিক আছে, মানে এইটা সবার সঙ্গে লিঙ্ক করা ছিল, এর জন্য লজিকগুলো আরেকবার ভালো করে লেকচারগুলো দেখে নে, কি কি লজিক বলেছি, ঠিক আছে, ডিফারেন্ট লেকচারে ডিফারেন্ট টাইপের লজিক বললাম, তো সেগুলো একটু মনে রাখবি। আর এরপরে বইটা হচ্ছে রেফারেন্স বুক, বোর্ড লেভেলে যেগুলো করছি তখন বোর্ড লেভেলে কর, জয়েন্ট লেভেলে যখন করাবো তখন সব কটা ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারকে একসঙ্গে করা যাবে আমাকে, ঠিক আছে। আর জয়েন্ট লেভেলের সঙ্গে আমাদের ওই গ্রাফটা যেটা ছেড়ে এসেছিস, মানে ভালো করে করিস নি, নর্মালভাবে করেছিস, সেটা খুব ভালো কাজে দেবে। ওকে, তাহলে এই লেকচারটা এখানে এড করছি। এরপর নেক্সট লেকচার আসবে সাম মাল্টিপলের উপরে, 2 থেকে 3টে লেকচার, তাহলে ট্রিগোনোমেট্রি পার্টটা কভার হয়ে যাবে, ঠিক আছে। চলো, টাটা, বাই বাই।